নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটার নাম হলো চালতা মূলোর টক। অসাধারণ খেতে চালতা মূলোর টক। শীতকালেই বেশি ভালো লাগে, কেন শীতকালে সব রকম সবজি পাওয়া যায়, মূলো চালতাও এই সময় পাওয়া যায়। তা আমি কিভাবে চালতা মূলোর টক বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। প্রথমেই আমি গোটা মূলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। নিয়ে হালকা করে আমি পাতলা করে খোসাটাকে ছাড়িয়ে নেব। নিয়ে আমি চাকা চাকা করে হালকা মোটা করে কেটে নেব। আমি একদম পাতলা কাটবো না, এইভাবে কেটে নেব। চালতাটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে চালতা কাটতে হবে। চালতা কিন্তু খুব স্লিপ করে, খুব সাবধানে কাটতে হবে, কিন্তু এদিক থেকে ওদিক হয়ে গেলে কিন্তু হাত কেটে যেতে পারে। আমি ছোট ছোট করে ফালি করে নিয়েছি। ভেতরে একটা আঁশ থাকে, আঁশটাকে কিন্তু তুলতে হবে। এইভাবে টেনে টেনে কিন্তু আঁশটাকে ভেতর থেকে বের করে নিতে হবে। উপরের ছালটা আমি ছাড়িয়ে নেব, কিন্তু আবারও বলছি খুব সাবধানে কাটতে হবে। আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার সরু সরু করে আমি লম্বা লম্বা ফালি করে নেব। চালতা আর মূলো আমি এইভাবে কেটে নিয়েছি। আমি একটা ছোট্ট শিল নিয়েছি ভাঙা। আমি মাঝখান থেকে এরকম থেঁতো করে নেব। আপনারা কোনো পাথরে ফেলেও করে নিতে পারবেন, কিংবা শিল থাকলে শিলেও করে নেবেন। এরকম থেঁতো করে নেবে যাতে ভেতরে মশলাটা ঢুকে যায়। সব চালতাগুলো আমি এইভাবে থেঁতো করে নিয়েছি। মূলোটাও কেটে নিয়েছি। আমি এখানে অর্ধেক একটা নারকেল মালা কুড়িয়ে নিয়েছি। নারকেলটাকে আমি গ্যাস অন করে দিয়েছি। দিয়ে কড়াতে আমি তেল দেবো। খুব বেশি তেল লাগে না, কেন অল্পই তেল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন তেল দেবেন। তেজপাতা দিয়েছি 3 টুকরো, 3টে শুকনো লঙ্কা ভালো করে আমি ভেজে নেবো আগে। যখন শুকনো লঙ্কা তেজপাতার কালার এসে যাবে তখন আমি 1 চামচ 5 ফোড়ন দেবো। একসাথে আমি নাড়াচাড়া করে নেব। ফোড়নটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরাবে। গ্যাসটা আমি এখানে মিডিয়াম করে দেব। যখন ফোড়নটা হয়ে যাবে তখন আমি মূলোটা দিয়ে দেব। মূলোটা দেওয়ার পরে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য নুনটা দিয়ে দেবো আগে। দেবো অল্প এখানে হলুদ দেব। দিয়ে আবার ভালো করে মিক্সড করে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিছুক্ষণ ঢেকে দেব। আমি 5 মিনিট পর খুলে নিয়েছি। মূলোটাকে আবার আমি নাড়িয়ে দেবো। গ্যাসটা কিন্তু আমি কমিয়ে দিয়েছিলাম। দিয়ে এইভাবে ঢেকে ঢেকে মূলোটাকে সেদ্ধ করে নেবেন। সব কিছুই ঢেকে ঢেকে রান্না করলে খুব ভালো টেস্ট হয়। আমি আবার কিছুক্ষণ ঢেকে দেব। আমি আবার কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, খুললাম। খোলার পর দেখুন মূলোটাও ভাজা হয়ে গেছে, মূলোটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখে নেবেন আপনারা সেদ্ধ হয়েছে কিনা। আমি এখানে 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে যে চালতাগুলো আমি কেটে রেখেছিলাম সব চালতাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টকটা কিন্তু ঝাল মিষ্টি টক হবে, অসাধারণ খেতে। একটু ঝাল না দিলে কিন্তু টেস্ট আসবে না। আবার আমি কিছুক্ষণ ঢেকে দেব। আবার আমি কিছুক্ষণ পর খুলেছি। দেখুন সুন্দর কালার এসে গেছে। কিন্তু এইভাবে ঢেকে ঢেকে আঁচ কমিয়ে কিন্তু ভেজে নিতে হবে সব কিছু।
আমি যে নারকেলটা কোড়া রেখেছিলাম অল্প একটু রেখে বাকিটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার আমি ভাজা করে নেব। সব কিছু উপকরণগুলো ভালো করে আমি কষিয়ে নেব। দেখবেন সুন্দর একটা গন্ধ বেরাবে। যখন সব কিছু কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতন জল দেবেন। চালতাটা কিন্তু সব শেষেই দেবেন, মূলো সেদ্ধ হওয়ার পরে দেবেন, নাহলে কিন্তু মূলোটা সেদ্ধ হবে না আগে যদি চালতা দিয়ে কষানো হয়। আমি বেশ জল দিয়ে দিয়েছি কিছুটা, এবার আবার আমি ঢেকে দেব। আমি ঢাকনিটা খুলে দিয়েছি, দেখুন এইভাবে ফুটছে। আর ভালো করে নাড়িয়ে দেবেন, দেখে নেবেন যে চালতা মূলো সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। সব কিছু যখন সেদ্ধ হয়ে যাবে আমি এখানে 2-3 চামচ চালের গুঁড়ি নিয়েছি। দিয়ে অল্প জল দিয়ে আমি চালের গুঁড়িটা নেড়ে নেব। ভালো করে নাড়িয়ে নেবেন যেন ডেলা পাকিয়ে না যায়। যখন সেদ্ধ হয়ে যাবে সব কিছু, জলটা যখন খুব ভালো করে ফুটবে তখনই ওই চালের গোলাটা যে আমি গুলিয়ে রেখেছিলাম এক সাইড দিয়ে ঢালবেন, আর বারে বারে নাড়াতে হবে কিন্তু, নালে এক জায়গায় দলা পেকে যাবে। চালের গুঁড়িটা দেওয়া হলো, ঝোলটা খুব সুন্দর টেস্ট আসবে আর ঘন হয়ে যাবে। এরপরে আমি পাটালি গুড় দেব। গুড়টা আপনার যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। আমি যেহেতু একটু টক ঝাল মিষ্টি করছি। ভালো করে আমি নাড়িয়ে দিয়েছি, দেখে নিয়েছি গুড়টা গললো কিনা। আর অল্প একটু যে নারকেল কোড়াটা আমি রেখেছিলাম উপর থেকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেব। দেখুন কালারটা কিন্তু অসাধারণ এসছে। আপনারা এইভাবে বাড়িতে বানান একবার, আর বাড়ির সদস্যদের খাওয়ান, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার টক ঝাল চালতার টক একদম রেডি।